প্রশ্ন, মা তুমি কি একটু গান গাইতে পারো? কেন, তোমার বাড়িতে শিল্পী দরকার। এ কথা কয় না কেন? বলে মা তুমি কি একটু নাচতে পারো? কেন, নাচনেওয়ালি দরকার। আছে না নাই? কি উদ্ভাট প্রশ্ন করে, শয়তান পর্যন্ত দূরে থেকে হাসে। কথা কয় না কেন? যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার। জোরে বলেন কি? ঈমানদার। একটু কথা বলা লাগবে ভাই। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, অন্তরে কম্পন সৃষ্টি হয়। যারা ঈমানদার তারা আল্লাহর নাম শোনার পর অন্তরে কি সৃষ্টি হয়? কম্পন সৃষ্টি হয়। কার ভয়ে? জোরে বলেন, কার ভয়ে? মুমিনের অন্তরে কার ভয় থাকবে? রবের ভয় না রবের ভয়? রবের ভয় না রবের ভয়? রবকে ভয় করবে তারা যারা সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ। কথা বলেন ঠিক কি না? আর রবকে ভয় করবে তারা মুমিন যারা, আল্লাহর গোলাম যারা। কথা বলেন ঠিক কি না? তাহলে অন্তরে কার ভয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। অকুলু কওলান সাদীদা। আল্লাহ পাক সূরা আহজাবের ভিতরে জানায় দিলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ আমি আল্লাহকে ভয় করো আর সদা সর্বদা সঠিক কথা বলো, সত্য কথা বলো। ঈমানদাররা আল্লাহর ভয়ে যাদের অন্তরে আছে তারা কি কথা বলে? সত্য কথা বলে, সঠিক কথা বলে। বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো ঈমানদারের অন্তরে কার ভয়? আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক সূরা আনফালের 2 নম্বর আয়াতের প্রথম অংশে জানায় দিলেন, নিশ্চয়ই যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে মুমিনের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়, তাদের অন্তরাত্মা কেঁপে উঠবে একমাত্র কার ভয়ে? মুমিনের অন্তর কার ভয়ে কাঁপে? বলেন কার ভয়ে? আল্লাহর ভয়। ঈমানদারের অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে। এই ভয়ের নাম হলো তাকওয়া, খোদাভীতি, পরহেজগারিতা। কথা বলে ঠিক কিনা? ঈমানদারের অন্তরে কার ভয়? কার ভয়? আরো জোরে বলেন কার ভয়? আমার ভাইয়েরা, ঈমানদার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, কোন বান্দা যদি মুমিন হয়, আল্লাহ বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। লোকটা যদি ঈমানদার হয়, অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, বলেন তো ঈমানদার যদি সঠিক ঈমানদার হয় আর অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, কোন ঈমানদার কি সুদ খাইতে পারে? যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কি সুদ খাইতে পারে? ঘুষ খাইতে পারে? জিনা করতে পারে? পিতামাতাকে কষ্ট দিতে পারে? স্ত্রীর হক নষ্ট করতে পারে? আত্মীয় স্বজনের হক নষ্ট করতে পারে? এ না করবেন, কর মতো কর, না হলে ভাই দোয়া করে দে। বুঝছেন? যদি ওয়াজ শোনেন তো করি, আর না হলে দোয়া করে দে। দরকার কুমুটি হাত দিয়ে ফেরত দিয়ে চলে যাও। কথা বোঝেন নাই? কিন্তু ওয়াজ শুনবে গেলেন কথা কলেন, অবশ্যই কোয়া লাগবে। কয় ঘন ঘন কোয়া লাগে? 1 ঘন্টা খাটতে পারবেন না? একটা ঘন্টায় কতবার জমালেন? না 50 বার। একটু সাপোর্ট না দিলে আপনি তো কথাটা বুঝবেন না। আমি যে বলতেছি এতে আমার উপকার না, আপনার উপকার। কথা কয় না কেন? আমি বলতেছি এদিক চাচা হাসে, কথা না পারেনি ভালো। আপনি যদি না বলতে পারেন চুপ থাকেন, আরো 10 জনা খারাপ করেন না।
এটা আবার ভাইরাস, বুঝতে পারছেন? আপনার তালে আরো 10 জন তালে মেনে কয়ে মুরব্বী ঠিক আছে, এত কথা কমকে হজ করে হুজুর পাবি হাত দিয়ে আর আমরা পাবো চিল্লেন। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তাদের সামনে যখন রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। তাহলে যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে কি সুদ খাইতে পারবে? সুদের টাকা নিতে পারবে? ঘুষ খাইতে পারবে? জিনা করতে পারবে? পিতামাতাকে কষ্ট দিতে পারবে? স্ত্রী হক নষ্ট করতে পারবে? সন্তানদের হক নষ্ট করতে পারবে? জমির আল ঠেলতে পারবে? দুধে পানি মিশাইতে পারবে? খাদ্যে ভেজাল দিতে পারবে? ওজনে কম দিতে পারবে? এক কথায় যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে কোনোদিন গুনাহের কাজ করতে পারে না। সে আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকবে। কথা কয় না? ঠিক। রাগ করতেছেন মনে হয়? তাহলে একটু বুঝায় বলতে হবে, ভালো করে কথাগুলো শোনার চেষ্টা করেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক তাহাজ্জুদের সালাত আদায় করলেন। স্ত্রীকে ডেকে বলে, আব্দুল্লাহর মা, রাঙা তরবারি দাও ছদ্মবেশ ধারণ করে, আমাকে দেখতে হবে জনগণ সুখে আছে না দুঃখে আছে। আল্লাহ খেলাফতের দায়িত্ব দিয়েছে, ঘরে বসে থাকলে চলবে না। একদিন আল্লাহর কাছে আমার এই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ যে আমাকে দায়িত্ব দিয়েছেন কতটুকু পালন করেছে এ ব্যাপারে আল্লাহ আমাকে জিজ্ঞাসাবাদ করবেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই কথা শোনার পর স্ত্রী রাঙা তরবারি হাতে দিলেন আর ডেকে বলে, স্বামী গো, আপনি যেই তরবারি নিয়ে একা একা পথ চলতে যাচ্ছেন আপনার কি একটু ভয় করে না? হযরত ওমর ফারুক ডেকে বলে, বিবি রে, মুসলমানের নেতা হবে যারা তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আর নেতা যদি নেতার মতো হয়, নেতা যদি ইমানদার মুমিন হয়, সেই নেতার জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ। নেতা যদি জুলুম না করে, অত্যাচার না করে, নেতা একা একা পথ চলতে পারবে, কোনো সিকিউরিটি লাগবে না। সামনের দিকে যাই, আস্তে আস্তে সব কথা বলবো, খালি চোখ কান খোলা রেখে কথা শোনাবেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার তরবারি ছুটতে ছুটতে পথ চলতে চলতে লাগলেন। ছোট্ট একটা কুটির থেকে আওয়াজ আসে, দুইজন মেয়ে মানুষ কথা বলে। একবার এদিকে খেয়াল করেন, ওই বাড়ির মহিলা ডেকে বলে, মেয়ে রে, আজকে কি পরিমাণে দুধ দহন করেছো? মেয়েটা উত্তর দিয়া বলে, মা, আজকে দুধ একটু পরিমাণে কম হয়েছে। মেয়েটার কথা শুনে মা ডেকে বলে, মেয়ে রে, তাহলে দুধের ভিতরে একটু পানি মিশাও, পরিমাণে বেশি হবে, বেশি বাজারে বিক্রি করতে পারবো, 2টা টাকা বেশি পাবো। ছোট্ট মেয়েটা উত্তর দিয়া বলে, মা, তুমি কি জানো না বিশ্বনবী খাদ্যে ভেজাল দিতে নিষেধ করেছেন? কে বোঝেন নাই মনে হয়? আমার ভাইরা, নবীজি মদিনার বাজারে চলে গেলেন, বিশাল একটা খেজুরি স্তূপ দেখলেন। এইবার খেজুরি স্তূপের ভিতরে হাত ঢুকাইলেন, ভিতর থেকে খেজুর বের করে দেখেন খেজুরগুলো হলো ভিজা পানিওয়ালা। কি আলা? এইবার সাহাবীকে ডেকে বলেন, সাহাবী, ওপরে খেজুরগুলো শুকনো, ভিতরে খেজুরগুলো কেন ভিজা? ডেকে বলে, নবী গো, আজকে মদিনার আকাশে বৃষ্টি হয়েছে। বিশ্বনবী ডেকে বলে, সাহাবী, আজকে মদিনার আকাশে বৃষ্টি হয় না, আর খবরদার এরকম করা যাবে না। মাঙ্গস্য ফালাইসা মিন্নি, যে আমার উম্মতকে ধোঁকা দেয়, যে আমার উম্মতের সাথে প্রতারণা করে, সে আমার দলভুক্ত নয়। কথা বলে না কেন? 1 নাম্বার জিনিস। 2 নাম্বার বলে সালাহ দিয়া প্রতারণা করবে না, হবে না। দুধে পানি মিশানো যাবে? কথা কেন? এইবার মেয়েটা ডেকে বলে, মা, আমাদের খলিফা ওমর ফারুক দুধে পানি মিশানো নিষেধ করেছে। মহিলা ডেকে বলে, মেয়ে রে, এমন ভাবে কথা বলতেছো মনে হয় খলিফা দেখতেছে। ছোট্ট মেয়েটা উত্তর দিয়া বলে, মা, খলিফার চোখকে ফাঁকি দিতে পারো, কিন্তু তোমার আমার মালিক আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। এর নামই তাকওয়া। এর নামই কি? তাকওয়া। রাতের আধারে দুধে পানি মিশায় না, কার ভয়ে? এই কথা যখন হযরত ওমর ফারুক শুনলেন, দৌড়ে বাড়ির দিকে চলে গেলেন। বিবিকে ডেকে বলে, আব্দুল্লাহর মা, ছেলের বউ পাওয়া গেছে, বিয়ে করাইবা নাকি? কথা কয় না কে? ছেলের বউ পাওয়া গেছে, বিয়ে করাইবা নাকি? হযরত ওমর ফারুক কি দেখেছেন কত টাকার মালিক? মেয়েটা বিশ্ব সুন্দরী দেখেছেন?
কি দেখেছেন? কথা কয় না। যে মেয়েটা রাতের আধারে দুধে পানি মিশায় না আল্লাহর ভয়ে, এরকম পুত্রবধূ তার ঘরে দরকার। এটা হযরত ওমর বুঝলেন যে আমার এমন একটা ছেলের বউ দরকার যে মেয়েটা আল্লাহর ভয়ে এই গভীর নিশীতে দুধে পানি মিশাচ্ছে না। তাহলে এইরকম একটা ছেলের বউ দরকার। এটা হযরত ওমর ফারুক বুঝলেন। টাকা দেখলেন না, সম্পদ দেখলেন না, সুন্দরী দেখলেন না, দেখলেন তাকওয়া। আজকে মুসলমান ছেলের বউ চয়েস করে তাকওয়া দেইখা না টাকা দেইখা? যৌতুকের মোটা টাকার বান্ডিল দেইখা। কথা বলেন না কেন? শুনবেন না? স্বামী স্ত্রীর দাম্পত্যের জীবনে কিছু কথা শুনবেন না? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? ভালো করে শোনেন, স্পষ্ট কিছু কথা বলে দিয়ে যায়। আগেকার মুরব্বী চাচারা ছেলের বউ চয়েস করতে গিয়ে প্রথমে প্রশ্ন করতো, মা তুমি কি কোরআন পড়ো? অথবা বলতো পর্দা করো। কে চাচা কথা ঠিক আছে না? আগেকার মানুষের প্রশ্ন উত্তর চমৎকার ছিল। প্রথমেই জিজ্ঞাসা করে, মা তুমি কি কোরআন পড়েছো, খতম দিয়েছো, তুমি কি পর্দা করো, নামাজ পড়ো? এইগুলো বিষয় নিয়ে প্রশ্ন করতেন। আর এখন ডিজিটাল মা বাবা। কথা কয় নাকি? হযরত ওমর ফারুকের দরবারে একজন বৃদ্ধ মানুষ মাথা এরকম ধরে নিয়ে চলে গেছে, কপাল ফেটে ছেলে রক্ত বের করে দিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, মুরব্বী কি হয়েছে? কয় ছেলে আমারে মাইরে এটা করে দিয়েছে। এইবার হযরত ওমর ফারুক পাল্টা বলতেছে, ছেলের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার আগে আমি আপনাকে বলতেছি, আপনার বাবা হিসাবে, মা হিসাবে ছেলের যে 3টা কর্তব্য বা দায়িত্ব পালন করার কথা, আপনি কি আপনার সন্তানের হক আদায় করেছেন? মুরব্বী বলে, সন্তানের আবার কিসের হক? কথা বোঝেন না, এ বিষয়ে তিনি জানেই না। সর্বপ্রথম এদিকে খেয়াল করে, সর্বপ্রথম পিতা মাতার সন্তানদের প্রতি 3টা হক, 3টা দায়িত্ব পালন করতে হবে। কয়টা বলেন? কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? শোনেন, প্রথমে এদিক হযরত ওমর ফারুক ছেলের বউ চয়েস করতেছেন তাকওয়া দেখে, আর আমরা ছেলের বউ চয়েস করি টাকা দেখে, যৌতুকের মোটা টাকা দেখে। কথা বোঝেন নাই মনে হয়? যৌতুক না মনে হয় হালাল? হালাল না? রাজশাহীতে হালাল নাকি? আমার গাইবান্ধায় হারাম, এ এলাকায় কি হারাম, পুরো পৃথিবীতে কি কিয়ামত পর্যন্ত। আর মহরানা দেওয়া প্রত্যেকটা নারীর মহরানা হলো তার অধিকার, এটা হলো ফরজ। কথা বলেন না কেন? মহরানার অধিকার প্রতিষ্ঠিত করার দায়িত্ব পুরুষদের। আজকে মহরানার অধিকার নারীর উপরে প্রতিষ্ঠিত না করে আমরা যৌতুকের পুরো জুলুমটা, হারাম একটা বিষয় মহিলাদের উপরে চাপায় দিয়েছি। এর পিছনে আবার কিছু কারণও আছে। এই যৌতুক নিয়ে বিয়ের পিছনে কারণও আছে। এখন আমি যদি সব বিস্তারিত বলতে যাই, আলোচনাটা আবার এলোমেলো হয়ে যাবে। এত কথা তো বলা যাবে না একদিনে, বলা যাবে? তাহলে এদিক খেয়াল করে, 3টা হক। কয়টা? 3টা। সন্তানের প্রতি প্রথমেই সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তার একটা ইসলামিক নাম রাখতে হবে, সুন্দর একটা নাম চয়েস করতে হবে। কথা কয় না? কি নাম রাখা লাগবে? ইসলামিক। আল্লাহর কাছে প্রিয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, সুন্দর সুন্দর নাম। কথা বলে ঠিক না? যখনই বলা হয়, কেউ ফোন দিয়ে আমারে বলে, হুজুর একটা সুন্দর নাম বলেন তো, ছেলে বলতেছে আব্দুল্লাহ রাখেন, আব্দুর রহমান রাখেন। আল্লাহর কাছে 2টা নামই প্রিয়। তখন বলতেছে, হুজুর নাম শুনে তো মনে হয় চাচা চাচা, মুরব্বীদের নাম, বুড়া নাম আছে না নাই? তার মানে কি, ইসলাম মানতে গিয়ে আমরা এই সুন্দর নামটাকে বুড়ো মনে করতেছি। এই জন্য বুড়া বাদ দিয়ে নাম কি রাখলাম? ছেলের নাম বলেছিলেন কি আলহামদুলিল্লাহ। তাহলে সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে। আর যে সন্তানের দিলের ভিতরে দ্বীনি ইলম থাকবে, কোরআন সুন্নাহর জ্ঞান থাকবে, ওই সন্তান কোনোদিন পিতা মাতাকে কষ্ট দিতে পারে না। 3 নাম্বার, ছেলের জন্য একটা নেককার ছেলের বউ চয়েস করে বাড়িতে নিয়ে আসা লাগবে। নেককার, দিনদার, নামাজি, পর্দা করে, কোরআন পড়ে। কথা বলে ঠিক কিনা? যেটা হযরত ওমর ফারুক চয়েস করতেছেন, সেই রকম ছেলের বউ আপনাকে চয়েস করতে হবে। আর আমরা চয়েস করি, মেয়েটা অটো ভ্যানে চড়ে যাচ্ছে, শ্যাম্পু চুলে হেলে দুলে। কার মেয়ে? কই উত্তরপাড়া বাদশার মেয়ে। কই ছেলে তো আমার বড় হয়েছে, লাগাও প্রস্তাব। কথা কয় নাকি? বিয়ের প্রস্তাব পাঠাইলো, রাজি হয়ে গেল। কথা কয় নাকি? ওই যে মেয়েটা বেপরদায় কলেজে যাচ্ছে, যে মেয়েটা বেপরদায় স্কুলে যাচ্ছে, তারে ছেলের বউ বানায় নিয়ে আসলেন। কি মনে করেছেন রান্না করে শ্বশুরের মুখে তুলে খাওয়াবে? এ কথা কয় না কেন?
রান্না করে শ্বশুরের প্লেটে ভাত বাড়বে, বেশি কথা বলে শ্বশুর শাশুড়িকে ঝাঁটা দিয়ে পিটায় বাড়ি থেকে তাড়ায় দেবে। কথা বলে ঠিক কিনা? আর যে মেয়ে জবান দিয়ে কোরআন তেলাওয়াত করে, সেই মেয়ে পর্দা করে নামাজ পড়ে, সেই জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ওই জবান দিয়া শ্বশুর শাশুড়িকে গালিগালাজ করতে পারে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য নেককার দিনদার মেয়েদেরকে বিবাহ করতে হবে। কথা বলে ঠিক কিনা? ছেলের ব্যাপারেও তাই, আপনি মেয়ের বিয়ে দিচ্ছেন, ছেলেরও ইন্টারভিউ নেন। খালি মেয়েদের দেখে আমরা ইন্টারভিউ নেই, ছেলেরও নিতে হবে। এই বাবা তুমি নামাজ পড়ো কিনা, কথা কয় না, জিজ্ঞাসা করার দরকার আছে না? যুবক লম্বা হবে, আমি লম্বা করব না, তোদের অবস্থা খারাপ করতেছি, সামনের দিকে যাই। আমার ভাইয়েরা রাগ করতেছেন মনে হয়, কষ্ট হইতেছে। তাহলে সন্তানের 1 নাম্বার সুন্দর নাম রাখা, 2 নাম্বার দিন এলেম শিক্ষা দেওয়া, 3 নাম্বার নেককার ছেলের জন্য নেককার ছেলের বউ নিয়ে আসা, আর ছেলের জন্য নেককার বউ নিয়ে আসা, আর মেয়েটার জন্য একটা দিনদার পরহেজগার তাকওয়াবান স্বামী নিয়ে আসা। খালি মেয়ে নামাজ পড়ে কিনা খবর নিলে হবে না, ছেলে নামাজ পড়ে কিনা সেই খবর নেওয়া লাগবে। কথা বল ঠিক কিনা? আর এখন ডিজিটাল প্রশ্ন, মা তুমি কি একটু গান গাইতে পারো? কেন, তোমার বাড়িতে শিল্পী দরকার। এ কথা কয় না? বলে মা তুমি কি একটু নাচতে পারো? কেন, নাচনেওয়ালি দরকার আছে না নাই? কি উদ্ভাট প্রশ্ন করে, শয়তান পর্যন্ত দূরে থেকে হাসে। কথা কয় না কেন? আর আজকে যৌতুক নিয়ে যে দর কষাকষি হয়, মানে দালালেরা যায় গরু বিক্রি করে, তার চাইতেও বেশি খারাপ। এ কথা কয় না কেন? বিয়ে বাড়িতে যৌতুক নিয়ে যে দর কষাকষি হয়, কথা কয় না কেন? আপনাদের এলাকায় আছে কিনা? যৌতুক নেওয়া হালাল না হারাম? কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুকের টাকা দাবি করে খাওয়া তেমনি হারাম। কথা বলে ঠিক কিনা? যার 3-4টে বেটা হয়েছে, আর তো ধারত যাওয়াই যায় না। বাপ রে বাপ, এক মুরব্বী এসে কে চা দে, কে চাচা আজকে এত খেপা খেপছেন, গরম? কয় গরম হবে না রে, বড় ছেলের বিয়ের ডাক উঠছে 3.5 লাখ, 5 লাখ টাকা হলে মোটামুটি বিয়ে করাবো। মনে হয় বেটা পালেনি, পারছে দেশি হারিয়ে গরু। এ কথা কন না কে? এরকম যৌতুক লোভী বাবা আছে না নাই? খবরদার এরকম করবে না। নিজের মেয়ের বিয়ে দেওয়ার সময় চয়েস করেন যে ছেলেটা যৌতুক ছাড়া বিয়ে করবে, তার হাতে আমার মেয়েটাকে তুলে দেব। আর যখন ছেলেরে বিয়ে করান, তখন খোঁজেন যে আমার ছেলেরে যৌতুক দেবে, তারে বিয়ে করাবো। সিস্টেমটা একটু উল্টো না? এ কথা কয় না কেন? এই যে শাশুড়িরা আসছে, জামাই যদি মেয়েরে খুব আদর করে, জামাই যদি তার মেয়ের কথা মতো চলে, কয় আমার জামাই একটা পাইছি, আমার মেয়ে যা বলে তাই। এত সুন্দর জামাই, ফেরেস্তার মতো জামাই, ভালো জামাই, আইরে কপাল গুনে আমার মেয়ে একটা জামাই পাইছে, আমার ভাগ্য ভালো, আমি একটা ভালো জামাই পাইছি। আর যখন ওনার ছেলে আবার বিয়ে করার পর তার স্ত্রী কথা মতো চলে, তখন বলে ছেলের বউ আমার বেটারে তাবিজ করছে। কথা কয় না খেয়া? আমাদের সাথে কথায় কয় না, কি বউ নিয়ে আসলাম, বাপরে বাপ, স্বামীরে ঘরের বাহিরে আসতে দেয় না। আছে না নাই? তার মানে কি, নিজের মেয়ের বেলায় 16 আনা, আর অন্য মেয়ে আসলে তার বেলায় বলে না ছেলেরে তাবিজ করছে। তো এই জন্য শাশুড়িদের চিন্তা ভাবনা চেঞ্জ করতে হবে, পরিবর্তন হতে হবে। কথা বলে ঠিক কিনা? ওইটাও আপনার মেয়ে, ছেলের বউটাকেও নিজের মেয়ের মতো ভাবতে হবে। যতদিন শাশুড়ি তার ছেলের বউকে নিজের মেয়ে না ভাববে, ততদিন বউ শাশুড়ি যুদ্ধ থামবে না। থামবে তখন যখন শাশুড়ি তার ছেলের বউটাকে নিজের মেয়ের মতো মনে করবে। আবার এই ছেলের বউ, এই ডিজিটাল বউ যারা আসতেছে, এদেরকেও শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করা লাগবে। এ কথা কয় না কা? ছেলের বউ যদি শাশুড়িকে মা মনে করে, আর শাশুড়ি যদি ছেলের বউরে মেয়ে মনে করে, তাহলে দেখবেন অনেকটা ঝগড়াঝাটি সংসারে কমে যাবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা মন খারাপ করতেছেন, লম্বা হবে, লম্বা করব না। তাহলে খলিফাতুল মুসলিমিন ছেলের বউ চয়েস করলেন তাকওয়া দেখা, আর আমরা যৌতুক দেখে, রাস্তাঘাটে দেখে পছন্দ করি। এই লক্ষণ ভালো না, এই লক্ষণে পরিবর্তন করতে হবে। এইভাবে ছেলের বউ চয়েস করলে হবে না। কথা বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, লম্বা হবে, আমি লম্বা করব না।
যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর পথ চলতেছেন বাজান, পথ চলতে চলতে একজন যুবকের সাথে দেখা, সালাম দিলেন, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন। হযরত ওমর ফারুক সালামের জবাব দিয়ে বলে, যুবক রে, এত রাত্রি বেলায় কেন তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো? যুবক ডেকে বলে, খলিফা, আল্লাহ খেলাফতের দায়িত্ব দেবার পর সারাটা জীবন তো মানুষের বাড়িতে ডিউটি করলেন, নিজের বাড়ির খবর রাখলেন না। আপনার বাড়িতে একটা রক্তাক্ত শিশুর লাশ আছে। হযরত ওমর ফারুক ডেকে বলে, যুবক সাবধানে কথা বলো। তুমি কি বলো? আমি ওমর যেই পথ দিয়ে যাই 40 দিন শয়তান ওই পথ দিয়ে যায় না। আমি ওমরের নাম শুনলে বাঘে ছাগলে এক ঘাটে পানি খায়। সেই ওমর রানিং খলিফা থাকা অবস্থায় তার রাজ্যের ভিতরে, তার সমাজের ভিতরে, তার দেশের ভিতরে একটা সন্তানকে হত্যা করা হয়েছে। তুমি কি বলতে চাও? যুবক ডেকে বলে, খলিফা, বিশ্বাস না হলে বাড়িতে যান, যা দেখবেন আপনার বাড়িতে একটা রক্তাক্ত প্যাকেট আছে, ওই প্যাকেটের ভিতরে একটা শিশুর লাশ আছে। হযরত ওমর ফারুক ডেকে বলে, যুবক তুমি কি ঠিক বলতেছো? বলে, হ্যাঁ ঠিক বলতেছি। এই কথা বিশ্বাস করে হযরত ওমর ফারুক পথ চলে। পিছন থেকে যুবক ডেকে বলে, খলিফা, লাশের প্যাকেটটা খোলার পর যদি আসামি খুঁজে না পান, দেখবেন একটা চিঠি লেখা আছে, ওই চিঠি হলে সামান্য হলেও আপনাকে হত্যাকারী ধরার ব্যাপারে সহযোগিতা করবে। হযরত ওমর ফারুক বাড়িতে গেলেন, লোকজনকে ডেকে বলে, পুরো বাড়িটা সার্চ করো, দেখি তো কোনো প্যাকেট পাওয়া যায় কিনা, দেখো একটু, সবাই দেখো। সবাই মিলে দেখে পুরো বাড়ি সার্চ করে একটা রক্তাক্ত প্যাকেট নিয়ে হাজির হয়ে গেল। হযরত ওমর ফারুক ডেকে বলে, প্যাকেটটা খোলো তো দেখি। যখন প্যাকেটটা খোলা বাজার, সবাই তাকায় দেখে, এক নয় দুই নয়, কে বা কারা জানো ছোট্ট একটা শিশুকে টুকরো করতে করতে 12টা টুকরো করে হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত ওমর ফারুক এই 12 টুকরা শিশুর লাশটা দেখার পর চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন, নিজেকে আর ধরে রাখতে পারতেছেন না। আর ডেকে বলতেছেন, আল্লাহ, কার হৃদয় এত বড় নিঠুর, কে এত বড় পাষাণ, কি ছিল এই শিশুর অপরাধ, কেন তাকে 12টা টুকরো করে হত্যা করা হয়েছে? আমি ওমর যতক্ষণ পর্যন্ত এই শিশু হত্যাকাণ্ডের বিচার না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ওমর শান্ত হব না। বলেন আল্লাহু আকবার। এই শিশু কার, কে হত্যা করেছে, জন্ম দিয়েছে কে, জানার দরকার আছে না নাই? হযরত ওমর ফারুক সিদ্ধান্ত নিলেন, এই শিশু হত্যাকাণ্ডের বিচার না করা পর্যন্ত আমি শান্ত হব না। আর আমাদের সমাজে ধর্ষণের বিচারের দাবিতে, হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করা লাগে, রাস্তাঘাটে মিছিল মিটিং করা লাগে, পেপার পত্রিকায় নিউজ যখন প্রচার হয়, 2-3 মাস আন্দোলন করার পরে ওপরে যারা বসে আছে ওনারা বলতেছে, বিষয়টা ভেবে দেখতেছি। এতদিন কম ঘুমেছিলেন দুলা ভাই, এ কথা কয় নাকি আপনার? রাগ করেছেন? বিচারের দাবিতে মানববন্ধন করা লাগে। কত হত্যাকাণ্ড ঘটতেছে সমাজে, কথা কয় নাকি? সঠিকভাবে বিচার পাওয়া যায়? খালি 2-4 দিন আলোচনা সমালোচনা হয়, পরে যে কি হয়েছে আসামিরও খবর নাই, বিচারকেরও খবর নাই, রায় কি হলো ওইটাও জানে না মানুষ। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন না? কে কি কইলা বাবা? উল্টো পাল্টা কিছু বলো না। এই শিশুর লাশটা কার? এদিকে, এই শিশুর লাশটা কার, কে হত্যা করেছে, কেনই বা হত্যা করেছে, এর রহস্যটা কি আপনারা শুনবেন? কষ্ট হবে না? কারা কারা শুনবেন? লিল্লাহি তাকবীর, একটু জোরে লিল্লাহি তাকবীর। হযরত ওমর ফারুক বলে, দেখো তো প্যাকেটের ভিতরে কিছু আছে কিনা। খুঁজতে খুঁজতে প্যাকেটের ভিতরে পাওয়া গেল একটা চিঠি। চিঠির ভিতরে 2টা লাইন কথা লেখা আছে। মনে রাখবেন, এই 12 টুকরা লাশের বিচার আর এই চিঠির ভিতরে 2টা কথা কি লেখা আছে, এই সন্তান কার, কে হত্যা করেছে, কেন বা হত্যা করেছে, পুরো ঘটনাটা আমি খুলে বলতেছি। কিন্তু আমি প্রথমে যে বিষয়টা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, এই ঘটনার ভিতরে আল্লাহর ভয় আছে। কি আছে? আমি এমনি তিলাওয়াত মানে ঘটনাটা বলতেছি না, আর আয়াত